কে রে শালা? আর মূর্তি চুরি করলি কে? ও চুরি করে পার পাবিনি। একটা চুরি করবি আবার 10টা করবো। কে নিল? মামু, আমি চলে এলুম। তুই শালা আমার মূর্তি নিয়েছিলি? বাবাকে কটা গালি দিল। তোরে দেখে আমার তো এখানে ধেই নাচে নাচতে সাজ যাচ্ছে রে। আমি তো সেই জন্য হুঁতে হুঁতে চলে এলুম গো মামু। তুমি নাচবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কুঞ্জনি বাজাবো। হ্যাঁ রে রিদে, এই দাদার সঙ্গে দেখা হয়েছে তো? হ্যাঁ, বড় মামি তো কই দিল তুমি নাকি এখানে মূর্তি তৈরি করতেছো। কদিন থাকবি তো এখানে নাকি? কদিন কি বলছো মামু? আমার তো অনেকদিন টাকার ইচ্ছে আছে। আমি তো বর্ধমান গেছিল, এটা কমে আছে। হ্যাঁ, সেখানে কমের নামে নবডঙ্কা। তবে আমি আঙুল চিপতে গাড়ি চলে এলাম। ঘরে শুনলুম তোমরা নাকি এখানে মস্ত বড় নৌকা উঠেছো। হ্যাঁ রে, ওই বড় মন্দিরটা দেখেছিস তো? আমার দাদা ওখানকার পূজারি বনে যে বড্ড বড় মানুষ হয়ে গেছে। ও তাই নাকি? ও বড় মামু মস্ত নৌকায় থাকুক, আমরা দুজনে নিজেদের মধ্যে থাকবো, কি বলো? হ্যাঁ গো মামু, আমার এখানে থাকতে দেবে তো? থাকতে দেবে না মানে? তাহলে তো আম্মা থাকবো নি এখানে। একেবারে ঠিক কথা কয়েছে মামু। তাহলে এক কাজ করি, আমি তোমার সাথে মূর্তিটা হাত লাগাই। হ্যাঁ ঠিক আছে। আমার মা জগদীশ্বরীর কাছে একবার যেতেই হবে, জানতে হবে কি আমার অপরাধ। দাঁড়িয়ে সোমা পদ দিয়ে কোন হিসেবে ধরো দিদে, দাঁড়িয়ে সোমা পদ দিয়ে কোন হিসেবে ধরো দিদে, সাধ করে জীব বাড়ায় তো যেন কত নেকামে, কোন হিসেবে ধরো দিদে, দাঁড়িয়ে ছোমা কত দিয়ে কোন হিসেবে ধরো দিদে, বলমা তোরে শুধাই তারা এমনি কি তোর কাজের ধারা, বলমা তোরে শুধাই তারা এমনি কি তোর কাজের ধারা, তোর মাটি তোর বাপের বুকে, তোর মাটি তোর বাপের বুকে দাঁড়িয়েছিল অমনি করে, কোন হিসেবে ধরো দিদে, দাঁড়িয়েছ মা কত দিয়ে কোন হিসেবে ধরো দিদে। তুমি কি আমাদের ছোট ভট্টাচ? হ্যাঁ গো, আমি সেই মানুষটি। বাহ বাহ, ভারী সুন্দর গলা তোমার, শুনে মোহিত হয়ে যেতে হয়। তা তুমি কি আমায় চিনতে পেরেছ? ওমা, তোমারে চিনবনি? তুমি যে মা ভবতারিণীর কান্ডারি, মা তো তোমারে দিয়ে এই এত বড় মন্দিরটা তৈরি করলেন গো। কিন্তু তোমার মা ভবতারিণী আমায় তো আঘাত দিচ্ছেন কেন, সেইটি জানবার জন্য আমি এত রাত্রে ছুটে এসেছি বাবা। আহা, আঘাত না পেলে কি করে চলবে গো? জলের আঘাত লেগে তবেই তো নৌকো তীর ছেড়ে মাঝ সমুদ্রে গিয়ে পড়ে গো মা। কিন্তু আমার মনটা কিছুতেই মানতে চাইছে না ছোট ভট্টাচ। আমার গোবিন্দের পা ভেঙে যাওয়ার পর থেকে আমার মনটা বড় ছটফট করছে, বড় ছটফট করছে। কেন গো? দাদার মুখে শুনলুম তো সাধু সন্তরা নাকি শাস্ত্র ঘেটে বেদান বার করে দিয়েছে। তা দিয়েছে, তবে সে বিধান
আমার মন মানতে চাইছে না বাবা। না না, মন না মানলে সে বিধান মানতে যাবে কোন দুঃখে? তাই তো, আমার গোবিন্দ তো আমার কাছে শুধু একটা পাথরের খণ্ড বা তামা পিতল নয় যে প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পরে তাকে জলে ফেলে দিতে হবে। তার চেয়ে সারা জীবন যদি গোবিন্দের পায়ের তলায় বসে চোখের জল ফেলতে হয় সেও অনেক ভালো। যেমন হয়েছে সব পণ্ডিত তেমন তাদের বেদান। আর কোনো অন্য উপায় কি নেই? খুব আছে, খুব আছে। তোমার মনের যা ইচ্ছে তুমি তাই করো, ওই ভাঙা গোবিন্দরই রেখে দাও। কিন্তু ভাঙা গোবিন্দের পুজো করলে কোনো অকল্যাণ হবে না তো? কিসের অকল্যাণ? গোবিন্দ তো তোমার আপনার জঙ্গ। তোর জামাইয়ের যদি ঠ্যাং ভাঙতো তবে কি করতে? তারে গঙ্গায় নিয়ে যে ফেলে যেতে আর নতুন জামাই নিয়ে আসতে নাকি? হ্যাঁ, তাই তো, তুমি তো ঠিক বলেছ। এ কথা এমন করে আমাকে আগে তো কেউ বোঝায়নি। আমার মনের কথাটি তুমি এমন টের পেয়েছ। কিন্তু ছোট ভট্টাচ, আমার গোবিন্দের ভাঙা পা জুড়ে দিলে সব খুব চলে যাবে তো? হ্যাঁ গো, ভাঙা পা জুড়ে দিলে ঠাকুর আবার আস্তে হয়ে উঠবে, আবার চলবে তার সেবা পুজো। তা তুমি জুড়ে দিতে পারবে আমার বিগ্রহের পা? হ্যাঁ গো, কেন পারবো নি? এমন জারি চুরি করবো চোরার দাগ কেউ ধরতে পারবে নি। তাহলে তাহলে তাই করো, তাই করো ছোট বাচ্চা, তাই করো। তুমি আমার বৈদ্যনাথ, তুমি আমার বিশ্বকর্মা। জয় মা, জয় মা। ধরাধামে মা ভবতারিণীর লীলে বিস্তারের জন্য তোমার আবির্ভাব মা। জানে মা কালী কেমন, কে জানে মা কালী কেমন, স্বর দর্শনে না পায় দর্শন, কে জানে মা কালী কেমন, কে জানে মা কালী কেমন, মূলাধারে সহস্রারে সদা যোগী করে মনন, কে জানে মা কালী কেমন, কে জানে মা কালী কেমন, ঘাটে ঘাটে বিরাজ করে ইচ্ছাময়ী ইচ্ছা যেমন, ঘাটে ঘাটে বিরাজ করে ইচ্ছাময়ী ইচ্ছা যেমন, মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড তা জানে কেমন, উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড তা জানে কেমন, কে জানে মা কালী কেমন, কে জানে মা কালী কেমন, জানে মহাকাল কালীর মর্ম, অন্য কে বা জানে তেমন, জানে মহাকাল কালীর মর্ম, অন্য কে বা জানে তেমন, প্রসাদ ভাবে লোকে হাসে সন্তানে সিন্ধু তরণ, প্রসাদ ভাবে লোকে হাসে সন্তানে সিন্ধু তরণ, কে জানে মা কালী কেমন, কে জানে মা কালী কেমন, কে জানে মা কালী কেমন।
এই যে ছোট ঘরচাঁদ, সেজু বাবু এসে এই ডাক দিয়েছে তোমারে। ও, রানীমার সঙ্গে এসে নাকি রে? কেন, রানীমাকে নিয়ে তোমার কি দরকার? না, এলি পরে দুটো গান শোনাতো, ঠাকুরের নাম শুনলি মনের ভার খানি হালকা হয়ে যেত। ও, তোমাকে আর মনের ভার কমাতে হবে নি। দেখো সেজু বাবু কি জন্য দেখেছেন। কি জন্য রে? আবার বকা জকা করবো নাকি? বকাঝকা করে না মেঠাই খাওয়ায়, তা তুমি নিজে যেই দেখে এসো। বুঝতে পেরেছি, ওই খাজাঞ্চি বাবু যে সেজ বাবুর কাছে আমার নামে কান ভারী করেছে। আমি তাহলে যাচ্ছি না। এই যাচ্ছি না মানে? তুই যা, যে আমার ওই বলে দে যে ছোট বাচ্চা রে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, তাই বলে দে। তোমায় কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বলেই তো গন্ধ শুকতে শুকতে এখানে চলে এলো। হয়েছে, তোমার যেমন কম্য তেমন ফল। তোমার জন্য খুঁজতে সেজু বাবুকে এই বাগানে আসতে হলো, এবার টেপটি পাবে। তুমি এখন যাও বুদ্ধরাম। বুদ্ধরাম বলছিল তুমি নাকি জান বাজাচ্ছে আমার বকা জকা করতে গেছো। তুমি কি আমার বকা চকায় ভয় পাও নাকি? ও, ভয় পাবনি। তুমি যে আমার রসদদার, তুমি মুখ ঘুরে নিলে তো আমার রসদই বন্ধ হয়ে যাবে গো। সেই বন্ধ হয়ে যাবে বলেই তো ব্যাপারটা নিজের চোখে দেখতে এলুম। তোমার নাকি শুনলুম মায়ের পুজোয় মন নেই। আমার পুরো মনটাই তো আমি মায়ের কাছে বিক হয়ে দিয়েছি, আর পুজো করার জন্য আমি আলাদা করে মন পাবো কোথা থেকে? কিন্তু তুমি যদি ঠিক মতো নিয়ম কানুন না মেনে পুজো করো তাহলে তো আমাদের মন্দিরের বদনাম হয়ে যাবে। ও, বদনাম হয়ে যাবে? ঠিক আছে, তাহলে আমি মার একবার জিজ্ঞেস করো। জানো কাকে জিজ্ঞেস করবে? আমার মা ভবতারিণীকে। নিজের বদনাম আর কে যায় বলো? তাহলে মা ঠিক আমার বারণ করে দেবে। তোমার সঙ্গে মা ভবতারিণীর কথা হয় না? না গো, মা ভবতারিণী কিছুতে আমার সঙ্গে কথা বলেনি। এত করে ডাকি তো সাড়া দেয়নি, তাই তো এত কান্নাকাটি করে মায়ের মন কাটতে চাই। মা, মা গো, ও মা, দেখা দে মা, দেখা দে। আরো একটা দিন চলে গেল, তো ছেলেদেরকে এমন করে কষ্ট দিতে আছে। ও মা, মা গো, মা, ও মা। বাহ, তোমাকে তো খাসা দেখাচ্ছে। কলকাতা বলে কথা, একটু সেজে গুজে না গেলে কি চলবে? তবে তোমার খাজাঞ্চি বাপু জামা কান মোটেই ভালো দেয়নি। কেন, জামা তো ঠিকই আছে। না গো সেজে বাবু, জামাটা গায়ে দিতেই চিরবিরিমি যেন বেড়ে গেল। সে তোমার জামা গায়ে দেওয়ার অভ্যেস নেই, তাই এরকম লাগছে। কেন গো, তোমার মতো এমন চকচকে জামা দিতে পারত। আচ্ছা, পরের বারে দেবে ফোন। হ্যাঁ গো সেজে বাবু, এত বেলা করে গেলে আজ তো ফিরতে পারবো নি। ফিরবে কেন, সেখানেই থেকে যাবে আজ। হ্যাঁ, সেই ভালো। সেখানে থেকে এই গিন্নিমার গান শোনাবো। গিন্নিমা সেটা নিয়েছিলেন আমার গান শুনতে, আমার অসুখ শুনে চলে গেলেন। শুনে ভারী দুঃখ হলো আমার। হ্যাঁ গো সেজে বাবু, আমরা কি সোজা জানবাজারে যাবো? তোমার কি অন্য কোথাও যাওয়ার ইচ্ছে হয়েছে? ওই লাট সাহেবের বাড়িটা একবার দেখার বড় স্বাদ। দাদার মুখে শুনেছি সে নাকি তেল্লাই এক বাড়ি। লাট সাহেবের বাড়ি? আচ্ছা, সেখানে ঘুরেই যাবো না হয়। আরে গড়ের মাঠে গোড়াদের কি এক নাকি কেল্লা আছে, ওইটা একবার দেখো। ফোর্ট উইলিয়াম? ঠিক আছে, সেখানেও যাবো। হৃদয়টা রাজ্যে কি আনন্দ হবে না? তুমি যাচ্ছ বলে ওর আনন্দ হবে কেন? বরং তোমাকে সারাদিন সামলাতে হবে না বলে ও হাফ ছেড়ে বাঁচবে। ও মাসি কি গো, হৃদয় যাবে না আমাদের সঙ্গে? তুমি থাকছো না, যদি ও চলে যায় তাহলে এখানে কাজকর্ম দেখবে কে?
তাও ঠিক ও থাক, আজ আচ্ছা জব্দ হবে। ও ভারী ফাঁকিবাজ, কোনো কাজে কমে মন নেই, মাকেও ভালো করে ডাকে না শালা, খালি খেটনের দিকে যোগ। আজ বুঝবে মজাটা। তুমি বসো, আমি দেখি বুদ্ধুরামকে বলে অমৃতবাবুর কত দূর হলো। খাজাঞ্চি বাবু যাবে আমাদের সঙ্গে, তার কি দরকার? একটা জায়গা আছে বউবাজার বলে কলকাতার ওদিকে, সেখানে ওই খাজাঞ্চি বাবুর বাড়িতে খানিকক্ষণ বসে তারপর ওই রাজ সাহেবের বাড়ি, ফোর্ট উইলিয়াম এইসব দেখে তারপর আমরা জানবাজারে যাব। বাহ বাহ, এই খাজাঞ্চি বাবুর ঘর তো ভারী ভালো জায়গায়। হ্যাঁ, বউ বাজার, কাঁচা নামটি। দেখো সে যে বাবু, এখানে কি বউ পাওয়া যায় নাকি গো? হ্যাঁ গো, তুমি চলো না, তুমি দেখবে তো নিজের চোখে যে কিরকম সব ভালো ভালো বউ পাওয়া যায় সেখানে। তোমার দেখলে আর চোখ ফেরাতে ইচ্ছে করবে না, বুঝলে? খাজাঞ্চি বাবুকে তো অনেকক্ষণ বলেছি ফিটন গাড়িটা নিয়ে আসতে, কি হলো এতক্ষণ ধরে? আমরা ফিটন গাড়িতে যাব? ও বাবা, তবে তো লোকে ভাববে বউ বাজারে বিয়ে করতে চলেছি। চলো চলো, আমরা দেখে নিয়ে গো এই গাড়িটা কোথায়। বাবা, তোমার দেখি তর্স হইছে না? হ্যাঁ ছোট বাচ্চা, আচ্ছা এসো, চলো চল। ওমা, সেজে বাবু যে বলছিল এ নাকি খাজাঞ্চি বাবুর ঘর, এ তো সে জায়গা নয় গো। বাবু, সে জায়গা নয় তো, এটা কোন জায়গা গো বাবু? স্বীকৃতি না, বাবু যে মা বলছে। বসো না, দাঁড়িয়ে কেন, বসো। পূজারী ঠাকুর যে একেবারে ভক্তিরসে উতলে উঠছে। আগে এক পাত্র খাও, তবে তো আশা জমবে। তোমরা সবাই হলে আমার মা। দেখো, তোমাদের সঙ্গে তো আমার হারি আর ভাবের খেলা চলতে থাকে গো। প্রিয় সমস্তা সকলা জগৎ সকল স্ত্রীলোকের মধ্যেই তিনি আমার জগৎ জননী। এ আপনি কি বলছেন? এই তো জগতের সার কথা গো মা। কত নানা রকম রূপে তিনি প্রকাশিত, কখনো উল্লাসিনী, কখনো চণ্ডালিনী, কখনো বা জগৎ জননী। কিন্তু আমরা তো পাপী বাবা, আমরা সারা জীবন অনেক পাপ করেছি, তার কোনো ইয়ত্তে নেই গো। না গো মা, না গো, তোমরা হলে গে নীলকণ্ঠ, সমাজের বিষ শরীরে ধারণ করে আছো মা। অজান্তে আপনার সঙ্গে অন্যায় আচরণ করেছি, আপনি আমাদের ক্ষমা করে দিন, আমাদের পাপ থেকে মুক্ত করুন বাবা, আমাদের পথ দেখান আপনি। ঠাকুরের নাম করো গো মা, তবেই মুক্তি পাবে। ওই মরা মরা করতে করতে রামের রেখে পৌঁছবে। আর তোমরা তো গান জানো গো মা, ঠাকুরের গান গাও গাও। কিন্তু ঠাকুরের গান তো আমরা জানি না বাবা। আচ্ছা আচ্ছা, আমি গাই, তোমরা শোনো। হ্যাঁ শোনো। ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়? ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়? সন্ধ্যা সন্ধানে ফিরে কভু সন্ধি নাহি পায়। সন্ধ্যা সন্ধানে ফিরে কভু সন্ধি নাহি পায়। পূজা সন্ধ্যা সে কি চায়? ত্রিসন্ধ্যা যে বলে কালী,
গয়া গঙ্গা প্রভাসাদী কাশী কান্তি কে বাঁচায় গয়া গঙ্গা প্রভাসাদী কাশী কে বাঁচায় কালী কালী বলে কালী কালী বলে অজবা যদি পুরা পূজা সন্ধ্যা শেখে যায় সন্ধ্যা যে বলে কালী পূজা সন্ধ্যা শেখে যায়। মা, মা গো, আর কত পরীক্ষা করবি আমায় মা? মা গো। খাজাঞ্চি বাবু, ছোট ভরচাজ সত্যি অদ্ভুত মানুষ, অদ্ভুত। আমি নিচে গাড়িতে অপেক্ষা করছি, আপনি ওকে নিয়ে আসুন। তুমি আবার এই ঘরে এলে কেন? এই দেখো, তোমার জন্য এবার দেখছি আমাদেরই পাত্তারি গুটুতে হবে। বাবা, 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 আপনি যে দেবতা মানুষ আমরা বুঝতে পারিনি গো। আমাকে আশীর্বাদ করুন বাবা, যেন এই কাল ব্যাধি থেকে আমি মুক্তি পাই, যেন তাড়াতাড়ি আমি ভগবানের কোলে ঠাঁই পাই বাবা। তোমার কি হয়েছে গো মা? আমার কুষ্ঠ ব্যাধি বাবা, সারা শরীরে বড় জ্বালা। তোমার মতো আমিও জ্বালায় জ্বলছি গো মা। মা গো, সেই সকলের দুঃখ হরণ করে নেন, তাহলে তুমি পরাণ ভরে ডাকো গো মা। বলো বলো, আমার সঙ্গে বলো, জয় মা, 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 জয় মা। তুমি কোথায় ছিলে বাবা? এখানে এসে অব্দি তোমায় তো দেখতে পাইনি। ও আর কোথায় থাকবে মা? বুনো ওলকি আর গৃহস্থর ঘরে থাকে? বন বাদারেই তো তার জায়গা। ছোট ভট্টাচ, আমরা সবাই কিন্তু তোমার গান শুনতে এসেছি বাবা। হ্যাঁ মা, সেদিন যে তোমার ঘরে যে গান শুনেছিল ভারী ভালো লেগেছিল আমার। মামু, তুমি কোথায় গেছিলে গো? মায়ের আরতি শুরুর আগে আমি তোমায় কত করে খুঁজে এলুম। সে আছে এক ব্যাপার, আমি তোরে পরে বলবো কোন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওসব কথা এখন থাক। তুমি মায়ের সামনে একটা ঠাকুরের গান করো বাবা। সেদিন যে গানটা শুনিয়েছিলে, সে বাপু আমার কেমন কেমন লাগলো। আজ একটা ভালো করে ঠাকুরের গান গাও দেখি। একটা রামপ্রসাদী গাও তাহলে। না না, যে গান গাইবার জন্য তোমার প্রাণ ব্যাকুল হয়ে আছে, তুমি সেই গান গাও বাবা, সেই গান গাও। হ্যাঁ গো মা, তোমার সেই মেজো জামাই আসে নেকো, সেই মানুষটা গানের ভারী সমজদার। সবাই মিলে এখানে চলে এলে চলবে কি করে বলো তো? সেখানে কাছারি ঘরে কত কাজ পড়ে আছে, সেসব সামলাবে কে? বিষয় আসে থাকলে ভারী ঝামেলি হয় মা, ওসব তুমি ছেড়ে দাও। বাবা, এ ছোঁয়া দেখছি সকলকেই জ্ঞান দেয়। বিষয় সম্পত্তি ছাড়ি এ মন্দির চলবে কি করে গো ছোট ভট্টাচ?
মা ভবতারিণীর দয়া হলে সবই চলবে গো। তিনি চালাবেন তার সংসার। থাক মামু থাক, তোমার আর কথা বাড়ে কাজ নেই গো। তুমি বরঞ্চ গান ধর। এবার তুমি শুরু করো বাবা। তোমার গান শুনলে আমার মনে সব দুশ্চিন্তা কেটে যায়। নাও শুরু করো। ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে। ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে। কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে। কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে। কেমন শ্যামা থাকতে পারে। ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে। মন যদি একান্ত হয়, জবাবিল মন যদি একান্ত হয়, জবাবিল ভক্তি চন্দন মিশাই, ভক্তি চন্দন মিশাই মা পদে পুষ্পাঞ্জলি দাও। পদে পুষ্পাঞ্জলি দাও, পদে পুষ্পাঞ্জলি দাও, পদে পুষ্পাঞ্জলি দাও। এখানে এসব বিষয় চিন্তা। তোর গোমরা মুখ কানা জীবনে দেখবো নি আমি। চললুম কামার পুকুর, আর আসবো নি। যতই তুই মাথায় হাত বুলোস, যতই নোখ দেখাস, আর আমি এমুখো হচ্ছিলে। কোনদিন যদি নিজে যে আমারে ডেকে আনিস, তবেই আমি ফিরে আসবো। তোর জন্য আমার এত অপবাদ সহ্য করতে হলো, আর তুই ভালো মানুষের বিটির মতো বসে বসে মজা দেখতেছিস। মজা দেখতেছিস, ঠিক আছে? তোর মনের স্বাদ মিটোয় তুই মজা দেখ, আমারে আর পাবিনি। আমার বদলে পাবি এই লবডঙ্কা। চল মাঝে মাঝে ভারী মোচড় মারতেছি পুরো। সে কি রে, তাহলে তো ভারী মুশকিল হলো। দেখ, এখনো ঘর থেকে বেশি দূর আসা হয়নি, তাহলে সকলকে দাঁড়াতে বলি। না না, সে জানি না।
ওই সারাদিন ধরে উপোস করে আছি তো, পেটের মধ্যে যেন ছুঁচে নাপানাপি করতেছে গো। ও তাই বল, তা বেশদিন তো উপোস করতেই হবে বাবা। না গো খুড়ো, চারটি মুড়ি না খেলে আমার মনটা ঠিক জুড়ছে হয় না। দেখ, এই তোর মনটা একটু এলোমেলো থাকাই ভালো, নইলে তো আবার হুড়ুম দুড়ুম করে কথা বলে বসবি। কেন গো, কথা কইলে কোনো দোষের আছে নাকি গো? দোষের আছে না? আজকে তুই হলে গিয়ে বল, বেশি কথা কইলে কোনের বাড়ির লোকেরা ভুল ধরবে আর তাই নিয়ে হাসাহাসি করবে। আজকে একরে মুখে কুলুপ পেটে থাকবি, বুঝলি? কালকে বউকে নিয়ে ঘরে গিয়ে মুখে সেই কুলুপ খুলবি। নে চল। ও বাবা, এই নতুন জুতো কি গন্ডারি চাংড়া দিয়ে চয়েন নাকি গো? ও কি হলো রে, বাইরে বললি কেন? না গো, এই পায়ের কাছটা বড় জ্বলতেছে গো, আমি একটু বজে নি। আরে রে, কি করলি? হ্যাঁ, সব নোংরা করে ফেললি যে। কি হলো রে? কোন হাতে জুতোটা নিয়েছে গো মেঘদা? লাগছে বুঝি? এই তো এই পড়ছি বাবা, একটু এগিয়ে চল, একটু পাশে এলে চল। অখরো, ও বাজনদারদের একটু দাঁড় করাও তো গিয়ে। এই দাঁড়া রে, দাঁড়া, একটু দাঁড়া রে। খালি পায়ে হাঁটা হবে, এসে গাছে গাছে জুতো পায়ে দিবি চল। না দাদা, এই জুতো যারা তুমি ধর। তুই হলি কে জামাই, খালি পায়ে যেতে আছি নাকি? এই দেখ, এদিক শোন, তো ছোট মামারে বোঝা। ও মামু, তুমি ভুঁইয়ে বসে পড়লে কেন গো? বলছে জুতো পায়ে নাকি হাঁটতে পারছে নে। বাবা, এতটাই যখন আসতে পারলে তখন এইটুকুর জন্য আর কি আছে বাবা? না, এসব আমার ভালো লাগে না। সারাদিন ধরে উপোস করে আছি, এখন মুড়িও পেতে পারিনি, তারপরে পায়ের জ্বলুনি। আচ্ছা, তুই যে চোপর দিন ভূতির খালে পড়ে থাকতিস, তখন তো খাওয়া দাওয়ার নাম গন্ধ করতিস রে, আর এখন একবেলা উপসে এই অবস্থা। ঠিক আছে মামু, তুমি ওটো দেখি, আমি তোমার এই জুতো জোড়া মাথায় করে নিয়ে যাচ্ছি। তুমি বরঞ্চ জয়রাম বাটি যে গোলে নি এখন পায়। চলো ওটো, ওটো, ওটো দেখি, চলো। পুজোর কাজে আমি আবার বহাল হয়েছি। এত যদি আমার চাইছিলি, তোমার বিয়ে দিতে গেলি কিসের জন্য? সে বেচারি এখন কি করবে? তাহলে কিন্তু তোরা আমার একখান কাজ করে দিতে হবে, তার যাতে ধর্মে মতি হয় সেই ব্যবস্থা করে দিতে হবে। তাহলে সে আমার সঙ্গে থাকবে, আবার তোর সেবা করবে। তাই হবে তো? হ্যাঁ, তাই হবে, নাকি আমারই আবার কাজ ছাড়া করে দিবি? মা গো, আমার মা, কতদিন তো ছোঁয়া পাইনি রে মা। মা গো, মা, তুই যদি আমার ডাকছিলি, তোমার মা জননীর থেকে জল দেখলাম কেন রে মা? মা, আমার জননীর দুঃখে ডাকিস রে মা, তার কষ্ট বুঝে যে। পারে আমি তোর নাড়ু খাওয়াবো। হ্যাঁ রে, দেশ কাছে তোর জন্য নাড়ু নিয়েছি। ঠিক মা, খুঁজে দিলি তো? ঠিক, দেখ কথা দিলি কিন্তু। এবার তাহলে নাড়ু পাবি। হ্যাঁ, এটা কার নাড়ু? এই খা খা খা। কষা হয়েছে বুঝি? ঠিক আছে, আগে আমি একটু খাই, তারপর তোরে খাওয়াবো। হ্যাঁ, তাহলে হবে তো? এই আমি খেলে নে মা, তুই খা খা, আমার খা। যতক্ষণ না খাবে আমি কিন্তু এখান থেকে নড়বো না। খা, তোর জন্য নিয়েছি নাড়ু, খা। মা, খা না মা, খা খা খা।
একেবারে অপবিত্র করে ছেড়ে দিল। এতদিন এখানে ছিল না, আমরা বড় আনন্দেই ছিলাম। আরে পাগলাটা বিয়ে করে না, এখন উত্তর মেরেছে। গেল কোথায়? মন্দির থেকে টেনে বার করো। কি করে বার করবে? ও সারা গায়ে হাতটা করে নোংরা রেখে রয়েছে। বুদ্ধ কোথায় গেল? এই বুদ্ধরামটা বুদ্ধ বুদ্ধি কোথায়? বিমর্ষ কোথায়? আরে না না, বুদ্ধরামকে দিয়ে হবে নি। বলি রায়চরণ কোথায়? আরে রায়চরণ কি করবে? ইচ্ছা থেকে মন্দিরের মধ্যে ঢুকেছে। এই মন্দিরে আর থাকা চলবে না। ওই তো সেজবাবু এসে গেছে। আগে মন্দিরের মধ্যে ঢুকে আছে সেজবাবু। সেজবাবু, আপনার উপস্থিত থাকতেই এত বড় অনাচার হয়ে যাবে? অনাচার মানে? ও বেরোলেই দেখতে পাবেন গায়ে কাদা না বিষ্ঠা কি মেখে সেটা কে জানে। তার উপর আবার বিগ্রহকে ওই অবস্থায় জড়িয়ে ধরছে। ঠিক আছে, আমি ওর সঙ্গে কথা বলছি। আমি কি বলি সেজবাবু, কথা বলে কোনো দরকার নেই। এখন অন্তচন্দ্রকে বিজয় করে যা করবার আমাকে করতে দিন। দাঁড়াও, কে গা তুমি? আমি সেজ বাবু, ছোট ভাষা। সেজ বাবু? সেজ বাবু, তুমি কি করতেছ? তুমি হলে কি রানীমার জামাই? তোমার দয়াতেই তো আমি থাকতে পেয়েছি এখানে গো। ছোট ভাষা, এতদিন আমি এক অবিশ্বাসের অন্ধকারে ডুবেছিল, কিন্তু আজ আমি নিজের চোখে যা দেখলুম, সব অন্ধকার দূর হয়ে গেল। না গো, তুমি এমন ধারা আমার পায়ের কাছে পড়ে থাকলে লোকে কি বলবে? ওঠো 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 ওঠো। মা, তোমার মধ্যে প্রথম দিনই মহামানবের আলো দেখতে পেয়েছিলাম, কিন্তু আমার অবিশ্বাসী মন সেই আলোর ইশারা বুঝতে পারেনি। ছোট ভাষা, ততবার মা তোমাকে কাছে রাখতে চেয়েছেন, ততবার বিরক্ত হয়েছে। তোমার মধ্যে যে ঈশ্বর আছে, আমার অবিশ্বাসের পর্দা সরিয়ে কোনদিন সেই ঈশ্বরকে দেখতে চাইনি। ছোট বাচ্চা, কোনদিন। আজ তুমি নিজে আমার সেই ভুল ভেঙে দিলে। আমার হাতে যে কাঁদা লেগে রয়েছে গো। আমার কি পবিত্র হলো ভালো দেখি। পঞ্চবতী ধুলো কাদা মেখে আমি সোজা মায়ের সঙ্গে চলে এলাম। না না, তোমার এতে কুণ্ঠিত হওয়ার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। ছোট বাচ্চা, আজ আমি বুঝতে পেরেছি, সব রকম আচার বিচার, সব রকম সংস্কার, সব ছাড়িয়ে তুমি এক উচ্চতর পর্যায়ে পৌঁছে গেছ। আজ থেকে এই দক্ষিণেশ্বর মন্দিরের নিয়ম তুমি ঠিক করবে। তুমি যা ঠিক করবে ছোট বাচ্চা, সেইটাই হবে আমাদের মন্দিরের নিয়ম। না গো সেজবাবু, না। গিন্নিমায় এত বড় মন্দির তৈরি করেছেন, মা ভবতারিণীর এমন স্থান দিয়েছেন, তুমি এমন কাজের লোক, আমি তো সেই জন্যই মায়ের সেবা করতে পারছি গো।